যিনি লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, কোরআন সূরা বাকারা, কোনো সন্দেহ। পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ আল্লামা রেজভী মাওলা। কার কার সন্দেহ আছে একটু হাত তুলে দেখা। আর আমি কোরআন এবং হাদিস থেকে দলিল দেন তিনি পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ। আপনারা রাজি আছেননি? বুখারী শরীফের হাদিস নোট করেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাতি আলা রাসিল কুল্লি মিয়াতি সাআতিন মা ইউজাদ্দিদু লাহা দীনাহা। নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক হরফে তাসবিহ দিয়ে, সতর্ক দিয়ে, বারবার তাকিদ দিয়ে বলতেছেন, নিশ্চয় বলতেছেন, প্রত্যেক শতাব্দীর শুরুতে বা শেষ প্রান্তে আমি আল্লাহর পক্ষ হইতে একজন করে মুজাদ্দিদ প্রেরিত হয়। তিনিদের দায়িত্ব হলো নবী পাকের প্রতিষ্ঠিত সুন্নতগুলিকে যারা দাফন করেছে ওই মৃত সুন্নতগুলিকে জিন্দা করা। সুবহানাল্লাহ। রেজভী মাওলা সুন্নত জিন্দা করছেনি? আওয়াজ দেন না কেন? করছেনি? আল্লাহ পাক কোরআনে কইছে, ইমানদারের সংখ্যা হবে বলো কাউলান সাদীদা, সদাই সর্বদা হক কথা বলো। কোরআনে আসেনি? আছে। আল্লাহ হক কথা কইতে কইতে আপনারা যদি চুপ থাকেন তো লাভ হবে। তিনি যে জামানার মুজাদ্দিদ দলিল আসেনি? মৃত্যু সুন্নাত আপনাকে আমাকে উপহার দিছেনি? তামাম সৃষ্টি জগতের মানুষ মসজিদের ভিতরে আজান দেয় না বাইরে আজান দেয়? তো রেজভী মাওলা কোরআন এবং হাদিস দ্বারা কই দেয় দিছে? হাদিস শরীফে 3 জায়গায় আজান দেওয়া সুন্নাত। মসজিদের ছাদে, উঁচু জায়গায়, মিনারায় অথবা আলা বাবিল মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? তো বাইরে আজান, আপনি ভিতরে আজান দেন। এই বিষয়টা রেজভী মাওলা কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট ভাবে দেখায় দিয়েছে, ঠিক না? তো তিনি মৃত্যু সুন্নাত জিন্দা করছে কি করছে না? তামাম সৃষ্টি জগতের ফতোয়ার কিতাবের মধ্যে রয়েছে, লা ইউআযিনু ফিল মসজিদে, মসজিদের ভিতরে কোনো আযান রেজভী মাওলা দেখায় দিয়েছে। আমি বুঝ হইছে আমরা আওয়াজ দেন না কেন? নবীজি বলেন বুখারী শরীফের হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো। সুবহানাল্লাহ। নবীজি মসজিদের ভিতরে আজান দিছে না বাইরে? বাইরে। আপনি যে ভিতরে দেন তো নবী মানছেন? এই কথা কিয়ামত পর্যন্ত যাবে। রেজভী মাওলা কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে আমাকে স্পষ্ট ভাষায় দেখিয়ে দিয়েছে আজান দিতে হবে বাইরে, ঠিক না? এই জন্য তিনি লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ। তো তিনির স্মরণে আজকের উরুস মাহফিল আমরা খুশি না বাজার? তিনিকে সৃষ্টি না করলে আজকের এই বেহেশতের বাগান হইতো না, ঠিক না? ৮০,০০০ আলম হইতো না, ১৮,০০০ মাখলুকাত হইতো না, স্বয়ং আল্লাহর পরিচয় পাইতাম না। যেই নবীকে সৃষ্টি না করলে সেই নবীকে আল্লাহ পাক তিনি জাত নূর থেকে সৃষ্টি করে আপনাকে আমাকে তিনি উম্মত বানিয়ে আখিরি জামানায় যে পাঠিয়েছে, মাওলা দরবারে শুকরিয়া আদায় করার প্রয়োজন আসেনি? আওয়াজ দিয়ে বলুন, আছে কিনা? বুখারী শরীফের হাদিস। বর্তমান সময়টা এমন একটা সময়, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যেমন কঠিন, এই সময়ে ঈমান রাখা তার চেয়েও বেশি কঠিন, ঠিক না? এই যে দেখেন, আর টুপি পরে, দাড়ি রেখে, মসজিদের ইমাম সেজে, কোরআনে হাফেজ হয়ে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়ে ওলি আল্লাহর মাজার ভাঙচুর করতেছে। আওয়াজ দেন না কেন? ভাই মিথ্যা বলতেছি? ভাঙতেছে কিনা? ৭০-৭১টা মাজার বাংলাদেশে ভাঙছে। কোন মুসলমান? আল্লাহ পাক সমস্ত বাতিলের কাজ, দুশমনের সুর, দুশমনের ওলি থেকে হেফাজত রেখে এই আল্লাহর ওলিদের মজলিসে হাজিরা দেওয়ার যে সুযোগ করে দিয়েছে, এই জন্য শুকরিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, কোন নায়েবে নবীর মজলিসে বসার পরে কোন ইমানদার মুমিন মুসলমানের জবান থেকে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ গুলি বাহির হয়, আসমান এবং জমিনের মধ্যখানে যে খালি জায়গাটুকু রয়েছে আল্লাহ পাক এই খালি জায়গাটুকু রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে মুমিনের জবান থেকে তাসবিহ বাহির হয়, আল্লাহর পক্ষ হইতে একদল ফেরেশতা সৃষ্টি হয়ে যায়,
ওই ফেরেশতাদের ডিউটি কি? যেই মুমিনের জবান থেকে তাসবিহ বাহির হয়, মিলাদ শরীফ বাহির হয়, দুরূদ শরীফ বাহির হয়, ওই ইমানদারের জন্য ওই সমস্ত ফেরেশতা কিয়ামত পর্যন্ত মাগফিরাত কামনা করতেই থাকে। লাভ না লস? আজকে দেখেন আইছে লাভ না লস? তাই না? যে ইমানদার গুনাহগার মুমিন মুসলমান নায়েবে নবীর মজলিসে বসে যায়, আল্লাহ পাক কোরআনে সূরা বাকারায় বলেন লাআল্লাকুম তুরহামুন, বৃষ্টি যেইভাবে মুষলধারে জমিনে পতিত হয় ঠিক তেমনি ভাবে ওই সমস্ত ইমানদারের উপর আমি আল্লাহর খাস রহমত নাজিল হইতেই থাকে। যদি কোনো কারণে ওই ইমানদার মুমিন মুসলমানের বেহেশতের বাগানে আসার পরে ইন্তিকাল হয়ে যায়, মারা যায়, আল্লাহর রাসূল রায় দিচ্ছেন ওই ব্যক্তির আমল নামে আল্লাহ পাক শহীদি দরজা লাভ করার ক্ষমতা দান করবেন। কেমন শহীদ? হাসরের ময়দানে যিনি 70 জন জাহান্নামীকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। লাভ আসেনি? আমাদের লাভ আসেনি? কোন লস আছে এই মাহফিলে আসলে? ওই সমস্ত মাহফিলে যাইলে লস। মনোযোগ নোট করে, তাফসীরে কবির শরীফ 8 খণ্ড 208 পৃষ্ঠায় রয়েছে। আলেম 2 প্রকার। কয় প্রকার? মনোযোগ, আমার আওয়াজ দিতে মনে না, মাইক ছেড়ে দেন, এমনি মাইক নাই, কষ্ট হইতেছে। আলেম কয় প্রকার? গেরেজগির বানানো কথা? কোরআনের তাফসীর কবির শরীফ 8 খণ্ড 208 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আলেম 2 প্রকার। মনোযোগ, অল্প সময় বলতেছি। এক প্রকার আলেম নায়েবে নবী, আর এক প্রকার আলেম নায়েবে শয়তান। আওয়াজ দেন না কেন? তাদের পরিচয় জানার দরকার আছে নি? এই তাফসীরকারক বলতেছেন নায়েবে নবীগণ হলেন তাই যাদের মধ্যে নবী পাকের জাত এবং সিফাত পরিপূর্ণ থাকবে। ঈদে আযম, ঈদে মিলাদুন নবীরা যিনিরা পালন করবেন, 11 শরীফ 12 শরীফ যিনিরা পালন করবেন, মাইক ছাড়া যিনিরা আজান দিবেন, মসজিদের বাইরে যিনিরা আজান দিবেন, মেহরাব ছাড়া মসজিদে যিনিরা নামাজ পড়বেন, যিনিরা কাঠের মিম্বর ব্যবহার করবেন যে ইমাম সাহেব, এবং নবী পাকের প্রতিষ্ঠিত মৃত সুন্নতগুলিকে যিনিরা জানের বিনিময়ে প্রতিষ্ঠা করবেন, প্রচার করবেন, প্রকাশ করবেন, তিনিরাই হলো নায়েবে নবী। আওয়াজ দিয়ে বলছেন না? ওই নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েব নবীগণ হলেন আমার ওয়ারিস, আমার প্রতিনিধি। তাদেরকে যদি কেউ সালাম দেয়, ওই সালামটা স্বয়ং নবীজি পেয়ে যায়। তাদের সাথে যদি কেউ মুলাকাত করে, মুসাফা করে, মুআনাকা করে, হাতে পায়ে কপালে চুমু খায়, ওই মুসাফা মুআনাকা যেন সব আমি নবীর সাথে হয়ে গেছে। কেননা তার মধ্যে নবীর আদর্শ আকীদা রয়েছে, সাহাবায়ে কেরামের আদর্শ আকীদা রয়েছে, আউলিয়া কেরামের আদর্শ রয়েছে। এই জন্য তার কদমে চুমা দিলে স্বয়ং নবী পাকের কদম মোবারকে চুমা হয়। আর আল্লাহ পাক কোরআনে সূরা বাকারায় বলে ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদেরকে দূরে রাখো, তাদেরকে দূরে রাখো, তাদের সাথে উঠা বসা হারাম, তাদের সাথে আত্মীয়তা করা হারাম। তারা কারা? তারা নায়েবে শয়তান। নায়েবে নবীর বিরুদ্ধাচরণ যারা করবে, এই আকীদার যারা বিরুদ্ধাচরণ করবে, তারাই হলো নায়েবে শয়তান। ওই নায়েবে শয়তানকে দূরে রাখো, তাদের থেকে দূরে থাকো। কথাটা নায়েবে নবী চিনছেন নি? নায়েবে শয়তান চিনছেন নি? চিন্না বুঝা হইনা রেজবি মওলা স্পষ্ট দেখায়া গেছে। আপনি আমি যদি ধৈর্য না রাখতে পারি, তিনের উপর দোষ দেওয়ার কোনো অধিকার আপনার আমার ব্যর্থতা। চিনে চেনে তারপরে চলবেন, কারণ রেজবি মওলার আদর্শ আকীদা যাদের মধ্যে পরিপূর্ণভাবে থাকবে। আপনারা দেখেন না ফেসবুকে 3 জন দেখছি গত 6 মাসের ভিতরে, 1 বছর 2 বছর 3 বছর 10 মাস আগে দাফন করছে। তিনি কি আবার বলতেছে যে আমার কবরে পানি, আমার উঁচু জায়গা নাও, জায়গা স্থানান্তরিত করো, এখানে আমার সমস্যা হয়। তুইলা দেখে দিব্যি যেরকম শুয়াইছে ঠিক সেই রকম। কারামাতুল আউলিয়া হাক্কুন, হাদিস শরীফে আসেনি? আউলিয়া কেরামের কারামত সত্য, ঠিক না? তো রেজবি মওলার আদর্শে যারা পরিপূর্ণভাবে থাকবে,
যারা কামেল পীর মুর্শিদের আদর্শ আকীদা যাদের মধ্যে থাকবে, হাসরের ময়দানে কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত ঠিক ওই কামেল পীর তিনি পাশাপাশিও থাকবেন। না সন্দেহ আছে কারো? যখন কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, স্বয়ং কামেল পীর মুর্শিদ হয়ে থাকে, যদি কামেল ওলি আল্লাহ হয়ে থাকে, ওই ওলি আল্লাহর শুরুতে দয়াল নূরানী নবীকে কবরে দেখতে পাবে। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আজকে যে আপনি এখানে আসছি, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা কি? তাবারুক খাওয়া, টাকা পয়সা দিবে এমন? একমাত্র আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ঠিক কিনা? আল্লাহকে পেতে হলে কি রাস্তা লাগবে? আবার না কেন? প্রধানমন্ত্রীর কাছে যদি যান, ডাইরেক্ট যাওয়ার ব্যবস্থা আছে? মাধ্যম লাগবে, উসিলা লাগবে, এমপি মন্ত্রী চেয়ারম্যান লাগবে, ডাইরেক্ট আপনি আল্লাহর কাছে কিভাবে যাবেন? তারাই ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চায় যারা বর্তমান সময়ে মাজারে ভাঙ্গার চেষ্টা করে, ঠিক না? কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অনেক জায়গায় রেজভী মাওলার আদর্শের উপর আঘাত আসতেছে। রেজভী মাওলা বলছে, বাবারা আমার মুরিদের মধ্যে 12টা দল হইব, সাবধান সাবধান। আপনি তো আপনার চিন্তা করেই শেষ করতে পারবেন না, কখন আবার একজনের সমালোচনা করবেন, ঠিক কিনা? আপনি তো ওই চিন্তা করেন রেজভী মাওলার খাতায় আমার নামটা আছে কিনা, যিনি জান দিয়ে রক্ত দিয়ে আপনাকে আমাকে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা দিয়েছে, সঠিক রাস্তার সন্ধান দিয়েছেন, তিনি আদর্শ আকীদা আপনার আমার মধ্যে আছে কিনা, সে অনুযায়ী আমি চলতে পারতেছি কিনা, বাস্তবায়ন করতে পারতেছি কিনা, ওই টেনশন থাকলে তো আপনার ঘুম হওয়ার কথা না, ঠিক কিনা? আল্লাহ পাক যাতে আমাদেরকে রেজভী মাওলার প্রত্যেকটি হুকুম আহকাম মানার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। কিছু টিপস দিব যদি অনুমতি দেন। অনুমতি আছে? হুজুর আছে, আলোচনা করবে আমার ভাই। রেজভী মাওলা বলছেন পরিপূর্ণ ইমানদার, রেজভী মাওলা বলছেন যারা বায়াতে রাসূল গ্রহণ করছেন নামাজ পড়বেন, আমাদের বলছে কিনা? আওয়াজ দেন না কেন? বলছে কিনা? রোজা রাখবেন, উপযুক্ত হইলে হক জাকাত আদায় করবেন, কইছেনি? অন্যের হক নষ্ট করা যাবে, কাউকে কষ্ট দেওয়া যাবে, চুরি ডাকাতি করা যাবে, জিনা করা যাবে, এইগুলা মাথায় রাখবেন। তিনি হুকুম হাকাম পরিপূর্ণ মানবেন, নিঃসন্দেহে আপনি রেজভী মাওলার দিদার কবর হাসর পাবেন। আল্লাহ পাক যাতে সেই তৌফিক আমাদের সকলকে দান করে, বলুন আমিন। সময় সুযোগ ইনশাআল্লাহ আলোচনা হবে। এই বলে আমি আমার আলোচনা এখানে দিতে পারলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।